আজ আমরা দেখো 5 নম্বর স্কুলটা শুরু করব। স্কুল থেকে আমরা সলভ করছি ডব্লিউএইচসি টেস্ট পেপার। হুম ডব্লিউএইচ ম্যাথামেটিক্স শর্ট প্রশ্ন। ঠিক আছে, 5 নম্বর স্কুলে দেখো কী আছে, প্রশ্নগুলো আগে দেখে নাও। এ হচ্ছে প্রশ্ন, এরপরে আমরা সমাধান করব কোন কোনগুলো হয়, উত্তরটা কীভাবে হয়। এটা হলো সমাধানপত্র। দেখো, যাদের বই আছে পেজ নাম্বারটাও দেখে নাও। এটা ঠিক আছে, দেখে নেবে। যাদের বই নেই তাহলে প্রশ্নটা দেখো আর উত্তরটা দেখো। 1 নম্বর দাগে যেটা হবে, সেখানে টি বছর মানে বি মাস দিয়েছে। বি মাস মানে কত বছর, বি বাই 12 হয়ে যাবে ওটা। তাহলে ওখান থেকে সুদটা ওইভাবে পেয়ে গেলাম। তাহলে সুদটা হয়ে গেল এ বি বাই 120, তাই তো? সুদটা কত হবে সেটা চেয়েছিল, তাহলে এ বি বাই 120 এটা হবে সুদ। এদের যদি সুদ হয় তাহলে বিটা ক্যান্সার। আর দুইয়েরটা যেটা আছে, ওই 3x² প্লাস 5x প্লাস 2 সমান 0 দ্বিঘাত সমীকরণে দুটো বীজ যদি আলফা বিটা হয়, তাহলে 1/α 1/βর মান চেয়েছিল। তাহলে কীভাবে করা, দুটো আলফা বিটা হলে তাহলে আলফা প্লাস বিটার সময় এটা হয়, আলফা বিটার সময় এটা, তাহলে ওখান থেকে এটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে সি। এখানে বলে দিই, এটা আমরা তোমরা যখন উত্তর করবে শুধুমাত্র উত্তরটা লিখতে হয়, আর পাশে ক্যালকুলেশনটা করতে হয়। ম্যাথমেটিক্স যেহেতু অন্যান্য সাবজেক্ট নয় যে ক্যালকুলেশন লাগবে না, এখানে ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করতে হয়, ওটা রাফে। কেউ যদি ক্যালকুলেশন না করো উত্তর লিখে দাও, কোনো ভুল নাম্বার ঠিক পাবে, নাম্বার সেই সঠিক মানে 1 নম্বরই পাবে। ঠিক আছে, 1 নম্বরগুলো 1 নম্বরই পাবে। আর ক্যালকুলেশন না জানি তো করতে পারবে না, তাই ক্যালকুলেশনটা রাফে করবে। ঠিক আছে, আর শর্টে যত শর্টও করতে পারো করবে। আমি এখানে বোঝানোর জন্য কিছু কিছু লিখেছি, তোমরা এত নাও লিখতে পারো। দেখো, সেটা হচ্ছে 3 নম্বরে যেটা কী দেওয়া ছিল, কন্ডিশন 3 বলেছিল এ বি আর সি ডি হচ্ছে একটা বৃত্তের দুটো জ্যা, তারা সমান জ্যা, দৈর্ঘ্য তাদের সমান 16 সেমি দেওয়া ছিল, সমান দৈর্ঘ্য। তারা আবার কি সমান্তরাল, একদিকে সমান তারপর আবার সমান্তরাল। যদি সমান হয়, আমরা জানি কেন্দ্র থেকে তাদের দূরত্ব, আমরা একটা জানি সূত্র, যে এটা উপপাদ্য আছে, কেন্দ্র থেকে যদি সমান জ্যা হয় তাহলে কেন্দ্র থেকে তাদের দূরত্বটা সমান হয়। আর যেহেতু এটা সমান্তরাল, সেই জন্য দূরত্ব সমান এবং সেই জ্যাগুলো ওর উপরে লম্ব। সমান্তরাল যেহেতু, তাই ওর উপরে লম্ব। লম্ব যদি হয় তাহলে কি করবে, তারা কি জ্যাকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে নিশ্চয়ই যদি আমি যা যদি 16 হয়, তাহলে ভাগ করলে প্রতিটা ভাগের মান 8 হবে। সেই জন্য এমডিটা 8 হয়েছে। আর ব্যাসার্ধ তো 10 দেওয়া আছে, 10 সেমি। ওখান থেকে দেখো ও এর মানটা আমরা পেয়ে যাব। ও এর মান পেয়ে গেছি ওই সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী পেয়ে গেলে তার দুগুণ করলে সেটা হবে এমএন, মানে যে তাদের মধ্যে দূরত্বটা। তো উত্তরটা হবে এ। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তারপর দেখো পরেরটা, বলছে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মান, প্রতিটি অন্তকোণের মান তার বৃত্তীয় মান কী হবে, অন্তকোণের মান ওইটাই হয়। শুধু ষড়ভুজ মানে সূত্রটা হলো এটাই, কোনো বহুভুজের প্রতিটি অন্তকোণের মান হয় 2 × n - 2 × 90° বাই এন। এই এনটা হলো কি বহুভুজের সংখ্যা। এখানে যদি সুষম ষড়ভুজ যেহেতু, তাহলে এন সমান 6 হবে। ঠিক আছে, সেখান থেকে প্রতিটি কোণ 120° হলে তার সেটা এই বৃত্তীয় মান 2π/3, তাহলে ডিটা অ্যান্সার। তারপরে বলেছে যে একটা ঘনক বলেছে, তার ঘনকের বলেছে আয়তনের অনুপাত 1:27। তাহলে সেখান থেকে যদি একটা ঘনকের আয়তন মানে ঘনকের বাহুদৈর্ঘ্য যদি A1 ধরি প্রথমটার, দ্বিতীয়টা A2, তাহলে আয়তন হবে A1Q আর এটা A2Q, তাই অনুপাত ওটাই হয়ে গেছে। তো সেখান থেকে A1/A2 সমান পেয়ে গেছি 1/3। তাদের সমতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে, তাহলে সমতল তো 6² মানে বাহু স্কোয়ার, অনুপাত ওটাই হয়। সেখান থেকে A1/A2 মানটা আমরা পেয়ে গেছি, ওই মানটা বসিয়ে দেবো। বসিয়ে দিলে কী হচ্ছে দেখো 1/9, উত্তরটা তাহলে সি। এবার ওজাইব লেখচিত্রটা কী, মধ্যমান নির্ণায়ক, আরও কয়েকটা অপশান ছিল, ওখানে উত্তরটা হবে মধ্যমান নির্ণায়ক। ঠিক আছে, তারপর দুয়ের দাগের প্রশ্নটা আগে দেখে নিই, চলো। দুয়ের প্রশ্নটা দেখে নাও। দুয়ের দাগের যে প্রশ্নগুলো আছে, 6টা প্রশ্ন, 5টা করতে হবে। প্রশ্নগুলো দেখে নাও, তারপরে 3-এর প্রশ্নটাও এখানে একেবারে দেখে নাও, তারপরে আমরা সমাধানটা করব 3-এর দাগের প্রশ্নটাও আমরা সমাধান করব। দেখো, দুইয়ের যেটা আছে, দুইয়ের প্রথমটা এন বছর পর জনসংখ্যা কত হবে। জনসংখ্যা কত হবে, বর্তমান জনসংখ্যা পি দেওয়া আছে, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধিটা দেওয়া আছে 2r%, তাহলে এন বছর পর ওই সূত্র অনুযায়ী এটাই হবে। ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে অ্যান্সার, উত্তরটা। আর 2 নম্বরে অ্যান্সার হবে অনুবন্ধী বা পূরক করণীয়, ওটা হবে। 3 নম্বর অ্যান্সার এর মানটা হবে 90°, কারণ নাকি বৃত্তস্থ সামান্তরিকটা কী হয়, আয়তক্ষেত্র হয়, তাই তার প্রতিটা কোণ 90° হয়, তো এটা 90°। আর 4 নম্বরটা কীভাবে করতে হবে দেখো, এইভাবে করতে হবে।
দেখে নাও, বুঝতে পারবে 1 প্লাস কস স্কোয়ার থিটা মানে কোস স্কোয়ার থিটা, আর 1 বাই সাইন স্কোয়ার থিটা মানে কত কস স্কোয়ার থিটা, 1 বাই কোস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। সেখান থেকে মানগুলো পেয়ে গেলাম, ব্যাস 4। আর কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা মানে তো 1, মানে উত্তরটা কত হলো 4। ঠিক আছে। তারপরে 5 নম্বরে আয়তন হবে উত্তর, আর 6 নম্বরে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলো মানের ড্যাশ প্রবণতা মাপক। সংখ্যাগুলোর মান এগুলো কী প্রবণতা? কেন্দ্রীয় প্রবণতা মাপক। ব্যাস। 3 নম্বরে দেখো, 3 নম্বর প্রথমটা হচ্ছে স্কুল 4-এ আমরা বলে দিয়েছি। ঠিক আছে, ওইটা হচ্ছে সেই ভিডিওটা দেখে নেবে, স্কুল 4-এ ওটা সত্য হবে। সেটা আর কীভাবে করলো ওটা করা হলো না এখানে। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বরে এটাই দেওয়া আছে, এখান থেকে আমরা x/y-এর মানটা কত হবে সেটা দেওয়া আছে একটা মান, অন্য দেওয়া আছে মানটা দেওয়া আছে 2:3, কিন্তু আমাদের এসছে 3:2। তাহলে উত্তরটা ভুল আছে, ওটা মিথ্যা যে বক্তব্যটা, তাহলে ওটা মিথ্যা। 3 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে দেখো, সেই অনুযায়ী ওই ছবিটা ওইটা সমকোণ, যদি সমকোণ হয় তাহলে ও এ বি একটা তো ত্রিভুজ হয়ে যায়, ত্রিভুজ হয়ে সমকোণী ত্রিভুজ হয়, সেখান থেকে সমকোণী ত্রিভুজ ওটা যদি 90 ডিগ্রি, তাহলে এ বিটা তাহলে অতিভুজ হয়ে যায়। তাহলে সেই সূত্র অনুযায়ী ওইটা হবে, সেখান থেকে এ বির মানটা পেয়ে যাবো। দেখো 10√2 সেমি, কিন্তু প্রশ্নতে ওটা নেই, ওটা 5 সেমি দেওয়া হয়, তাহলে উত্তরটা হবে তাহলে মিথ্যা। আর তার 4-এরটা দেখে নাও, ওটাই হবে, তাহলে 4-টা সত্য হবে। 5-এরটা দেখো, শঙ্কুর ভূমি ব্যাসার্ধ ধরে নেওয়া হয়েছে, উচ্চতা ধরে নেওয়া হয়েছে, আয়তনটা তাহলে ওইটা হবে 1/3 পাই আর স্কোয়ার। আর ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি অর্ধেক হয়, উচ্চতা যদি দ্বিগুণ করলে তখন শঙ্কুর আয়তন কত হবে ওইটা। তাহলে দেখো, কিন্তু এখানে প্রশ্নতে কিন্তু কী দেওয়া ছিল, প্রশ্নতে দেওয়া ছিল হচ্ছে শঙ্কুটির আয়তন একই থাকে বলা হচ্ছে, কিন্তু একই কী আছে, একই নেই, পাল্টে গেছে, 1/3 ছিল 1/6 হয়ে গেছে, তাহলে এটা মিথ্যা। আর 6-এরটা হবে সত্য, 6-এরটা হবে সত্য, 6 যেটা আছে ওইটা ঠিকই আছে, এটা সত্য হবে। ঠিক আছে। এবার দেখো পরের যে স্কুলটার প্রশ্নগুলো আগে দেখে নেবো, তারপরে উত্তরটা দেখব। পরের স্কুল বার্ডওয়ান মানে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এইচএস। প্রশ্নগুলো দেখে নাও, প্রথম দাগের প্রশ্নগুলো এটাই আছে, তারপরে আমরা এর সমাধানগুলো করব। এই হচ্ছে প্রথম দাগের, এই হচ্ছে উত্তরপত্র, দেখো সমাধানপত্র। প্রথম যে প্রশ্নটা ছিল সেই অনুযায়ী সুদটা কত হবে, বলছে কোনো টাকার n বছরের সুদ, তা আমি সেটা x টাকা ধরে নিয়েছি, তাহলে মূলধনটা কত, এক্সের মানটা কত সেটা বার করতে বলেছে, সেটা এক্সটা এটা পেয়েছি 4p, তার উত্তরটা হবে বির দাগে। আর দ্বিতীয় দাগের যেটা প্রশ্ন দেখো, এক্স ভ্যারিজ এস ওয়াই আছে, সেখান থেকে এক্স ভ্যারিজ এক্স সমান কে ওয়াই হবে, বলছে যখন y8x2 এটা হলে কে এর মানটা পেয়ে যাবো, আর y16 হলে এক্সের মান কত সেটা পেয়ে গেছি, ওটা 4, বোঝা গেল। আর তৃতীয় দাগের দেখো, তৃতীয় দাগের উত্তরটা হবে সি। কেন কি সি? দেখো এখানে দেওয়া ছিল কি এবিসি ত্রিভুজ আর ডিএফ ত্রিভুজের এবি সমান ডি, বিসি সমান এফডি, এসি সমান ইএফ দেওয়া আছে। এখানে দেখো এই যে এফডি আর ইএফ এটা হওয়ার কথা ছিল বিসি বাই ইএফ, এসি বাই এফডি হলে সেটা হয়ে যায় সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে। যেহেতু ইএফ আর এফডি সমান হলে তবে এই কন্ডিশানটা হবে, এফডিটা ওইদিকে চলে যাবে, মানে যেমন দেওয়া আছে, হওয়ার কথা ছিল সদৃশ যদি ধরে নিই ত্রিভুজ দুটো, তাহলে বিসি বাই ইএফ, এসি বাই এফডি, তাই তো, তাই হওয়ার কথা। কিন্তু এখানে কি এফডির জায়গা, এখানে ইএফের জায়গায় এফডি আর এফডির জায়গায় ইএফ, এই দুটো সমান আছে, তাহলে নিশ্চয়ই ওই দুটো কোণ যে ওদের বিপরীত কোণ দুটো সমান, সেখান থেকে অ্যান্সারটা ওই সির দাগের অ্যান্সারটা হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বরেরটা হচ্ছে কীভাবে বলে দেওয়া হয়েছে, থিটা উন্নতি কোণ ধরে নেওয়া হয়েছে, ধরে নেওয়ার যেমন ছবি প্রশ্ন অনুযায়ী ছবিটা আঁকা হয়েছে দেখো, সেই অনুযায়ী ট্যান থিটা সমান √3 হলে √3 মানে tan 60, সেখান থেকে দেখো থিটার মানটা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে সি দাগেরটা। এখানে বলে রাখি 3 নম্বর দাগের উত্তরটা কী করে ওটা হলো, কেউ যদি বুঝতে না পারো কমেন্ট করো, তাহলে ভালো করে বুঝে দেবো, কারণ ওটা একটু বোঝাতে গেলে ভালোভাবে একটু বিস্তারিত সময় লাগবে, সেই জন্য এখানে বললাম না। ঠিক আছে। আচ্ছা, ছবি এঁকে এটা বোঝালে আরও বুঝতে পারবে, কমেন্ট করো তাহলে বলে দেবো। তারপর দেখো, তার 5 নম্বরটা হচ্ছে সমগ্র শঙ্কু সমতলের ক্ষেত্রফল কী হয়, ওটা পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, তাই হয়। তাই দেখো আরটাকে এখানে তো r/2 মানে ব্যাসার্ধর অর্ধেক বলে দিয়েছে, তাই না, ওর ব্যাসার্ধটা হলো অর্ধেক।
মানে r/2 এখানে দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে 2l, সেই অনুযায়ী তাহলে তার সমতলের ক্ষেত্রে এটা হবে পাই r/4 + l, এটাই হবে। এবার দেখো 6 নম্বরে যেটা দেওয়া আছে, 6 নম্বরে সেটাকে সাজিয়ে নিতে হবে। 6 নম্বরে যা তথ্যটা দেওয়া আছে সেটাকে সাজিয়ে নিলে এটা হয়, হলে সেখান থেকে আমরা পেয়ে যাব মধ্যমাটা 5 হবে, ঠিক না? মধ্যমাটা 5 হবে। তাই যেহেতু এটা কটা সংখ্যা বিজোড় সংখ্যক, তাই মাঝেরটাই হবে মধ্যমা, তাই 5টার উত্তর। এবারে 2 নম্বর দাগের প্রশ্নগুলো আগে দেখে নিই, চলো তারপর উত্তরটা। 2 আর 3-এর প্রশ্নটা একেবারে দেখে নেব। দেখো 2-এর দাগের দেখো, আর এই 3-এর প্রশ্নটাও দেখে নাও, ঠিক আছে? এবার আমরা সমাধানটা করব। প্রথম দাগের উত্তরটা 1 হবে, কেননা ওই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ 1 বছরের ক্ষেত্রে সমান হয়, তাই এটা 1 বছর হবে 1। দ্বিতীয়টার উত্তর কী হবে? দ্বিতীয়টার প্রশ্নানুযায়ী ওই শর্তটা এটাই হবে, ওটাই সেখান থেকে এক্সের মান পেয়ে যাবো -6, ওটাই উত্তর হবে। এবার তৃতীয়টা একটা বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলো কী হয়? সমবৃত্তস্থ, ওটাই। চতুর্থের দিকে এইটা হবে, ঠিক আছে? পাই থেকে 3π/8 বিয়োগ যাবে 5π/8 হবে। আর পঞ্চমটা দেখো শর্তানুসারে 2πr/h, এইটা ওখান থেকে, যেখানে আর h কী জানো? আরটা ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, আর এইচটা উচ্চতা, সেখান থেকে ব্যাসটা কত পাবো? যেহেতু r2 ব্যাসটা, তাহলে 4 একক। আর 6-এরটার উত্তর ওটাই হবে, ঠিক আছে? যেহেতু 100টা পদ দেওয়া আছে, তাহলে 50 আর 51/2, এটাই মধ্যমা। আর দেখো 3 নম্বরে দাগে যেটা, প্রথমটা হবে মিথ্যা, 3 নম্বর দাগে যা বলেছে সেটা হচ্ছে মিথ্যা। সময়ের জন্য সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে কম হবে, কখনো নয়, এটা বেশি হয়, বেশ, তাহলে মিথ্যা। আর 4 নম্বরটা না, 3 নম্বরে 1-এরটা মিথ্যা, 2-এরটা ওইভাবে করতে হবে, 2টা দেখো সমান হচ্ছে, মানে 2টা সত্য, 3-এরটা মিথ্যা। আর 4-এরটা দেখো কীভাবে হচ্ছে, 4টা একটু বোঝার আছে, ভালো করে দেখো। এখানে 4-এরটা হচ্ছে ওটাই, দেখো sec² α + cos² α সমান sec α মাইনাস cos α হোল স্কোয়ার প্লাস 2 cos α sec α, মানে সূত্রটা আর কি, a² + b² এর সূত্র, a - b হোল স্কোয়ার প্লাস 2ab, এটা। আর cos α sec α গুণ করলে 1 হয়, তাই এটাই হলো। এবার দেখো এখান থেকে আমরা সর্বনিম্ন মানটা পেয়ে যাব, যে যদি আমি sec α মাইনাস cos α হোল স্কোয়ার এর মানটা হয়ে যায় > 0, হয় 0 হতে পারে, না হলে 0-এর থেকে বড়। 0 হলে তখন সর্বনিম্ন মানটা পাবো। তাহলে সর্বনিম্ন মানটা কখন হবে? যদি 0 হয়। এবার দেখো sec α মাইনাস cos α যদি 0 হয়, তাহলে সেখান থেকে আমরা কী পাচ্ছি? cos² α সমান 1। এবারে যে কন্ডিশন দেওয়া আছে আলফাটা হচ্ছে 0-এর থেকে বড় কিন্তু 0 নয়, আবার 90°তে ছোটো কিন্তু 90° নয়। আর cos আলফার মান একমাত্র 1 হয় কখন? যখন আলফার মানটা 0 হয়। যেহেতু 0 মানটা নিতে পারবো না, সেই জন্য cos² α যে 1, এই শর্তটা ভুল, তাহলে এই শর্তটা হবে না। এই শর্ত হবে না মানে ওই sec α মানে cos α, সেই শর্তটা হবে না, সমান 0 যে শর্তটা, sec α মানে cos α সমান যে 0 ধরেছি, ওই শর্তটা হবে না। যদি না হয় তাহলে আমরা সর্বনিম্ন মানটাই পাবো না, তাই তো? তাহলে যেটা বলেছে প্রশ্নতে যে sec² α + cos² α সর্বনিম্ন মান 2, তাহলে ওটা মিথ্যা, তাহলে এটা মিথ্যা হবে, ঠিক আছে? এবারে দেখো 5 নম্বর যেটা আছে ওইটা মিথ্যা হবে, আর এটা কীভাবে হলো সেটা স্কুল 5 নম্বর স্কুলে বলে দেওয়া আছে, ওই একই প্রশ্ন ছিল, ওটা দেখে নিও। তারপর 6 নম্বর দাগে দেখো এইভাবে সাজাতে হবে, 2 আছে একবার, 3 আছে দুবার, 9 আছে 3বার, 10 আছে একবার, তার সংখ্যাগুলোর মানটা কত হবে? 9টা হবে, কিন্তু উত্তরটা 10 আছে, তাহলে এটাও মিথ্যা, বুঝে গেল? তাহলে আজকের এই পর্যন্ত, আমরা এই কটা স্কুল, 6 নম্বর স্কুল পর্যন্ত সলভ করলাম। তোমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।